আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশুদা, একটা জিনিস একটুখানি জানতে চাইবো যে ভারত তো এমনিতে ভীষণ শান্তিপ্রিয় একটা দেশ। ভারত কখনো বলে না যে আমি যুদ্ধ যেতে রাজি আছি, কিন্তু যখন ভারতের ঘরে এসে কেউ আগুনটা ধরাবে ভারত তো তাকে রক্ষা করবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এক্ষেত্রে দাঁড়িয়ে ভারত এই মুহূর্তে শান্তির নীতি নিয়েছে ঠিক কথা, কিন্তু পাকিস্তান যেভাবে তার আসল চেহারাটা বারবার দেখাচ্ছে, পাকিস্তান যদি হামলার ঝাঁজটা বাড়ায় তাহলে ভারতের ঠিক কি করণীয়, ভারত কিভাবে কি করবে? তার দুটো কারণ আছে। পাকিস্তানের কাছে এই মুহূর্তে অর্থ সাহায্য এসছে, অন্যদিকে দাঁড়িয়ে চায়নার মতন একটা দেশ, সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চায়না, তুরস্ক এরা দুজনেই ব্যাক সাপোর্টটা দিয়ে যাচ্ছে পাকিস্তানকে। সেক্ষেত্রে পাকিস্তান হামলার ঝাঁজ যদি বাড়ায় ভারতের ঠিক কি করণীয় থাকবে? পাকিস্তানের থেকে বেশি যারা মেঘনাদ হয়েছিল, যারা মেঘের পেছন থেকে ভারতকে মারছিল পাকিস্তানের দ্বারা, তাদের প্রথমে চিহ্নিত করা উচিত। এই আমাদের বুঝতে হবে ইন দ্য লার্জার পার্সপেক্টিভ, ইন দ্য ম্যাক্রো জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ, ভারতের ডিপ্লোমেসি, কূটনীতি পলিসি, আমি জানি না, যারা কূটনীতিতে আরো মাহির তারা বলতে পারবে। ভারতের কূটনীতিতে কোথাও না কোথাও দেখা গেছে পাকিস্তান এবং চীন কে একসাথে নিয়ে আসা হয়েছে। এইটা মনে হয় ভারতের কোথাও না কোথাও একটা কূটনীতিক ভুল, যে একটা বিশাল ফোর্স। পাকিস্তানকে কিন্তু কখনোই আমরা শত্রুপক্ষে আন্ডার এস্টিমেট করা উচিত নয়। এবং পাকিস্তান এবং চীন যদি একসঙ্গে আসে, এবং যেটা আছে আজকের দিনে প্রায় 80% আর্মামেন্ট অ্যামিনেশন অফ পাকিস্তান, যেটা পাকিস্তান ভারতের বিরুদ্ধে ইউজ করছে, এটা প্রত্যেকটা চীনের। এবং যে সোয়ার্ম ড্রোন, এই যে সোনগার ড্রোন, যেটা ভারতের এই বিগত 3 দিন যেটা দেখেছে ভারত, এগুলো সমস্ত তুরস্ক থেকে এসছে। তো একদিকে তুরস্ক কেন? তুরস্ক আবার ন্যাটোর মেম্বার। তুরস্ক আবার কেন? তুরস্ক ওআইসির মেম্বার, মানে সমস্ত ইসলামিক যে কান্ট্রি আছে তার মেম্বার। যদি ভারত কোনো সময় তুরস্কর বিরুদ্ধে চলে যায়, তাহলে এক কমপ্লিট ইসলামিক কান্ট্রিজ এবং ন্যাটো, তারা ভারতের বিরুদ্ধে হবে। এটা খুব সূক্ষ্মভাবে কিন্তু এটা কূটনীতি খেলা হচ্ছে। কিন্তু আবার দীপ্তাংশুদা, এইখানে যখন আপনি ইসলামিক স্টেটের কথা বললেন, সৌদি, ওমান, এদের সঙ্গে তো আবার ভারতের সখ্যতা রয়েছে, এদের সঙ্গে তো আবার পাকিস্তানের একেবারে বনে না। এটা কি আপনার মনে হচ্ছে? আমি বলেছি যে সরি, কূটনীতির জায়গায় যদি ক্রিটিক হয় আমাদের করতে হবে। আপনি কি কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত পেয়েছেন যে ভারতের পাশে দাঁড়িয়ে কোন দেশ বলেছে ভারত যেটা করছে ভালো করেছে, বেশ করেছে? পাকিস্তানের পাশে চায়নাকে দেখেছি, পাকিস্তানের পাশে তুরস্ক দেখেছি, আমরা জানি আমাদের পাশে রাশিয়া আছে, কিন্তু আমরা রাশিয়ার তরফ থেকে কোনো ওপেন স্টেট, রাশিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু, যেদিন বিপদে থাকবে সেদিন আমার পাশে এসে দাঁড়াবে, কিন্তু আমরা সামনে কোন স্টেটমেন্ট এখন পর্যন্ত কিন্তু আমরা এদের এই রাষ্ট্রগুলোর থেকে ভারতের পাশে ওপেন স্টেটমেন্ট পাইনি। তাই ভারত, আমি বলছি, নিজেই শক্তিশালী। ভারত 140 কোটির দেশ, একটা লার্জেস্ট মার্কেট ইন দ্য হোল ওয়ার্ল্ড। মার্কিন যুক্তরাষ্ট্র দৌড়ে আসছে ভারতের কাছে, চীনও দৌড়ে আসছে। চীন সামনের থেকে কিছু করবে না, কোভার্টলি কিছু করবে না, সামনের থেকে করবে না। কি করবে? কোভার্টলি করবে, মেঘের পেছন দিকে করবে, যেটা ওরা করছে। কারণ ওদের ইন্টারেস্ট আছে। বালুচিস্তানে ওদের কয়েকশো লক্ষ কোটি ওখানে ইনভেস্ট করেছে, গদার পোর্ট বানিয়েছে। এবং বালুচ লিবারেশন আর্মি যখন স্বাধীনতা ঘোষণা করেনি, সেই সময় দাঁড়িয়ে কিন্তু প্রকাশ্যে হুমকি দিয়েছে যে পাকিস্তান এবং চীনকে আমাদের টেরিটরির মধ্যে ঢুকতে দেব না। এটা তো চীনের কাছে একটা থ্রেট। দেখুন, ধমকি তখন এটা কার্যকর হবে যখন ওরা কিছু করতে পারবে। এখন পর্যন্ত বালুচিস্তান লড়াই করছে, বালুচিস্তানের লড়াইকে আমরা সম্মান জানাই, কারণ বালুচিস্তানের দীর্ঘদিনের একটি ইতিহাস আছে এবং পাকিস্তান তাদের একটা, যেখানে একদম গলা দাবিয়ে মাটিতে রেখে দিয়েছে, সেখান থেকে একটা রেভলিউশন হচ্ছে, আমরা তার সম্মান জানাই। তারা যদি ভারতের সাহায্য চায় আমরা সাহায্য করব। পাখতুনা প্রভিন্স যদি ভারতের সাহায্য চায় ভারত সাহায্য করবে। পাক অধিকৃত কাশ্মীর যদি সাহায্য চায় ভারত সাহায্য করবে। কিন্তু ভারতের ফরেন পলিসি এই না যে পাক অধিকৃত কাশ্মীর, যেমন অনেকে বলে আমরা নিয়ে নেবো, বালুচিস্তান আমরা নিয়ে নেবো, না। ভারতের এরকম কোনো ফরেন ডিপ্লোমেসি এবং পলিসি নেই। এই জিনিসটা প্রথমে বুঝতে হবে। এই ফাঁকা আওয়াজ আমরা পাক অধিকৃত কাশ্মীর কালকে নিয়ে নেবো, এরকম কোনো ভারতের ডিপ্লোমেসি, ভারতের হোয়াইট পেপার নেই। সরকার আসবে যাবে, ভারতের পলিসি চেঞ্জ হয় না। ভারতের সামরিক বাহিনীর যে পলিসি, যে স্ট্র্যাটেজি, সেটা চেঞ্জ হয় না। যে কোনো সরকার আসতে পারে, যে কোনো সরকার চলে যাবে, কিন্তু পলিসি দেশে
পলিসি হয়, কোনো সরকারের না, এটা ভারতবর্ষের পলিসি। তো ভারতবর্ষের সার্বভৌমত্ব দেখতে গেলে আমাদের সেদিকে এগিয়ে যেতে হবে। দীপ্তাংশুদা, আপনাকে বরং শাহবাজ শরীফের একটি বাইট শোনাই, যেখানে শাহবাজ শরীফ ভীষণ গর্ব করে ভারতকে এক তো শত্রু বলছে। ভারত কিন্তু কাউকে শত্রু বলে না, মানে চীনের মতো দেশকেও কিন্তু ভারতের বিদেশ মন্ত্রী তিনি বলেছেন শক্তিশালী প্রতিপক্ষ, শত্রু নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে শাহবাজ শরীফ তিনি ভারতকে শত্রু বলছেন এবং কি অদ্ভুতভাবে মিডিয়ার সামনে তিনি দাবি করছেন যে ভারতের সমস্ত এয়ারবেস নাকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ভারতের রাফালকে নাকি ভূপাতিত করা হয়েছে। এতই যদি আস্ফালন থাকে তাহলে তার প্রমাণ কোথায়? ভারত তো প্রত্যেকটা সাংবাদিক বৈঠকে প্রমাণ দিয়েছে যে কিভাবে কিভাবে জিহাদি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে। প্রমাণ কোথায় তাহলে পাকিস্তানের কাছে? কেন এত অন্তঃসার শূন্য কথা? শোনাবো আপনাদেরকেও, আপনিও শুনুন। আগে আমরা বাইটটা শুনি। कामिल यकीन है कि आबी वसाइल की तकसीम जम्मू और कश्मीर के तनाज़ा समेत तमाम तस्वीयातल मसाइल इंसाफ के तकाज़ों के मुताबिक हल करने के लिए पुरअमन मुज़ाकरात का रास्ता अपनाया जाएगा। শাহবাজ শরীফের এই একটা মন্তব্য শোনালাম, আমি পিসিআর কে বলবো আরো একটা মন্তব্য আছে, সেই মন্তব্যটাও একটু আমরা শোনাবো। ততক্ষণ আমি দীপ্তাংশুদার কাছে আরো একটা বিষয় নিয়ে যাবো, যে দীপ্তাংশুদা এই যে শাহবাজ শরীফ তিনি বলছেন যে সব রকম ভাবে ভারতকে উত্তর দেওয়ার জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এইভাবে হাতে পায়ে ধরতে হচ্ছে আমেরিকার কাছে গিয়ে। অনা যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী অথবা যে দেশের বিদেশ মন্ত্রী বলে যে আপনি যেটা বলেন রাফাল কোথায় ভেঙেছে, যখন একটা পাশ্চাত্য দেশের জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করছে, তিনি বলছেন আমি সোশ্যাল মিডিয়া দেখেছি। ওরা কোথা থেকে প্রুফ দেখাবে? ওদের প্রুফ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেগুলো চলছে, ওটা ওদের প্রুফ। তো সোশ্যাল মিডিয়াতে কি চলছে? শুধু মিথ্যে। আমি বারবার বলি, যুদ্ধে যদি সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি কেউ হয়, ক্যাজুয়ালিটি সবচেয়ে বড় যুদ্ধে, সেটা হচ্ছে সত্য। সত্য হচ্ছে সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি, কারণ শুধু মিথ্যের উপর সবকিছু দাঁড়িয়ে আছে। দীপ্তাংশুদা, আরো একটা যে বাইটের কথা আমি বলছিলাম, শাহবাজ শরীফের যে অন্তঃসার শূন্য কথা, সেটাও আপনাকে শোনাবো। दुश्मन के फौजी अड्डे, असलहे के अंबार और एयर बेसेस देखते ही देखते सब खंडरात बन गए। उनके राफेल हमारे शाहीनों के निशाने पर आए और अल्लाह के फजल से फेल हो गए। দীপ্তাংশুদা, পাকিস্তানের কাছে শাহিন আছে, হাতাফ আছে, ঠিক কথা, আমাদের কাছেও রাফাল রয়েছে, আর রাফালকে নাকি একদম ভূপাতিত করেছে, এয়ারবেস ভারতের গুঁড়িয়ে দিয়েছে। কি ধরনের কথা এগুলো? আমার মনে হয় শাহবাজ শরীফের রাত্রিরে ঘুম হচ্ছে না,